এই যে আমার হাতে এটা কি দেখেন সবাই, এটা কি ধান না? সবাই চিনছেন এটা ধান। কিন্তু আপনি আশেপাশে দেখেন, আশেপাশে দেখেন, এই সাইডে কোনো ধান নাই, কাশফুল। এই সাইডে দেখেন, এই সাইডেও ধান নাই, কাশফুল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই শুকনা জায়গায় ধান কীভাবে আসলো? এই যে দেখেন ধান, এই যে ধান রয়েছে, এই ধানগুলো কিন্তু আমি এখান থেকে এনেছি। তাহলে এবার পয়েন্টটা আসেন, এবার মূল পয়েন্টে যাই। এই ধানটা কে বা কারা আনছে এইটা আমার জানা নেই, কিন্তু যেরকম সেরার স্টাইল, যেরকম করা মনে হচ্ছে কোনো মানুষের কাজ। ঠিক আছে, এই ধানগুলো এখানে আনার কোনো মানুষের কাজ, মানে এইরকম টাইপের মানুষ যারা আছে তাদেরকে নিয়ে কথাটা বলা হচ্ছে। কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেবে মাঠে, যখন ফসল হবে তখন এলাকার কিছু চোর আছে, ছেঁচড়া চোর যাদেরকে বলা হয়, সেই চোরগুলো আছে। ওরা কি করে, যখন রাত্র গভীর হয় তখন ওরা মাঠে যায়, মাঠে যায় মাঠের মাঝখানে ধানগুলা থাকে, ওই ধানগুলা কাইটে নিয়ে বাড়ি যায়। তার কয়েক সপ্তাহ পর মনে করেন যে ধানগুলো বাইরে বের করে, ঠিক আছে, বাইরে বের করে, বের করার পর রোদ্রে শুকায়। রোদ্রে শুকানোর পরে আশেপাশের মানুষ যখন জিজ্ঞেস করে এই ধানগুলো তুমি কোথায় পাই, তখন তার অ্যান্সার থাকে এরকম যে, কেন মাঠে তো ধান কাটা চলতেছে, আমি সেখানে যাই ধান টোকাইছি। ঠিক আছে, এইটা কিন্তু উত্তর দেয় তারা। মূলত সে কিন্তু রাত্রের অন্ধকারে, গভীর রাতে এরকমভাবে চুরি করছে ধানগুলো। আমাদের বাংলাদেশ কিন্তু চোরের খনি, এটা কিন্তু বঙ্গবন্ধু নিজেও বলে গেছে যে বাংলাদেশ চোরের খনি, সব রাষ্ট্রের সোনার খনি পাইছে আর আমি চোরের খনি পাইছি। বাংলাদেশের মানুষের যতই থাকুক, সে চাইবে তত বাড়াই, কিন্তু সে চাইবে না বাইরের রাষ্ট্রের মতো, চাইবে না আমার আছে, আমার আশেপাশে যে আত্মীয় আছে আমি তাদেরকে কিছু করে দিই, এরকম কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। কিন্তু আমাদের বাইরের রাষ্ট্রগুলো দেখেন, বাইরের রাষ্ট্রগুলো যদি কোনো বড়লোক থাকে এবং তার পাশে যদি কোনো সহপাঠী গরিব থাকে, তারা কিন্তু চায় আমি যে অবস্থানে আছি এই অবস্থানে আমার সহপাঠীকে উঠায় আনবো। কিন্তু বাংলাদেশের মানুষ এইগুলো চায় না। কেন চায় না? তার একটা কারণ হচ্ছে, বাংলাদেশের মানুষ ভাইরে ভাই কি কব, যে পরিমাণ হিংসুটে, যে পরিমাণ লোভী, এরকম মানুষ বাইরের রাষ্ট্রে নাই। তো মেন পয়েন্ট আসছেন, আমার পয়েন্ট ওই দিকে ছিল না, কথাগুলো কেন বের হয়ে গেছে আমি নিজেও জানি না। তো মেন কথা হচ্ছে, কৃষক শ্রম দেয়, তাদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। আর কিছু কিছু এখন বর্তমানে আমি প্রায় একটা জিনিস ফলো করি, ফেসবুকে ঢুকলেই কিছু নেত্রী আছে ছাত্রলীগের, আবার ছাত্রলীগেরও আছে, অন্য অন্য লীগেরও আছে। তো যারা নিজের কাপড় চোপড় ধুইতে পারে না, আরে ভাই এই কঠিন, মানে এই যে রোদে, এই রোদে তারা ধান কাটে কীভাবে? এই রোদে ধান কাটে কীভাবে? তারা তো মূলত জনগণকে দেখানোর জন্য, মানে আমরা কাটতেছি তোমরা দেখো, আমরা তোমার পিছনে আসছি, তোমার সামনে নাই, তোমার পিছনে আসছি। ঠিক আছে, তোমার কোনো বিপদ হইলে কোনো নেতা, কোনো নেত্রী তোমার সামনে যাবে না, তারা পিছন থেকেই চলে আসবে। ঠিক আছে, তো আমি একটা কথা বলবো, সবার সামনে না দেখিয়ে, ইসলামে একটা কথা আছে, তুমি জাকাত দাও, ডান হাত দিয়ে তুমি জাকাত দেবো, তোমার বাম হাতে টের পাবে না, এমনভাবে তুমি জাকাত দাও। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু আভাল মার্কা মানুষ আছে, ওরা কিছু একটা দিবে, সব জনগণ এক জায়গায় জড়ো করবে, তারপরে ওরা দেয়, আবার মোবাইলে ছবিও তুলবে। তো এই টাইপের লোক যারা আছেন না, তারা একটু ভালো হয়ে যান। আপনি জাকাত দেন, ঠিক আছে, আপনার টাকা পয়সা আছে, তাও ঠিক আছে, কিন্তু জাকাত দেবে না। ইসলামে কথা আছে এবং নবীজি বইলা গেছেন যে তুমি জাকাত দাও, এভাবে জাকাত দাও